গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি এখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না থেকে শুরু করলাম। তো কি রান্না করছি বলো তো? রান্না থেকে শুরু করলাম না, শুধু রান্নাটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। কারণ কি, কিছুদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করছি না, ভিডিও করতে একদমই ভালো লাগছে না, জানো তো। আজকে রান্না করছি মশলা পটল। মশলা পটল করছি, দাঁড়াও তোমাদের একটু দেখাই। দেখো, মশলা পটলগুলো আর কি অলরেডি মশলাটা হয়ে গেছে প্রায় আমার। আর এদিকে দেখো পটলগুলো এইভাবে আস্তে আস্তে কেটে একটু সামান্য করে চিড়ে দিয়েছি আগার দিকটা। আর এইখানে দেখো দুধ। তো ঘরে নারকেল নেই, যে নারকেলের দুধ দিয়ে করবো, এটা নারকেলের দুধ দিয়ে করলে দারুণ টেস্টি হয়। তো যাই হোক, এটা আমুল দুধ দিয়ে করছি আর কি। আমুল দুধ গুলে নিয়েছি কিছুটা, এটা দিয়ে করলেও কিন্তু টেস্টটা খারাপ হয় না। এইদিকে দেখো মশলাটা হয়ে গেছে, তাহলে পটলগুলো দিয়ে দিই। আর পুরোটা তোমাদের সঙ্গে এখান থেকে শেয়ার করিনি, কারণ ভিডিওটা করবো সেইভাবে কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে মনে হলো যে না, একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে কিছু একটা ভিডিও করে ফেলি আর কি। হঠাৎ করেই। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা কে কে মশলা পটল খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এতে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, জিরে, আর তেজপাতাটা আপাতত ঘরে নেই, ওই জন্য তেজপাতাটা দিইনি। আর পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, যা যা আর কি মাংসে যা যা মশলা লাগে সব কিছু দিয়েছি। পেঁয়াজ কিছুটা কুচি করে দিয়েছি, কিছুটা বেটে দিয়েছি। আর এই যে এটা মোটামুটি হয়ে গেছে, এবার কিন্তু এই দুধটা দিয়ে দেবো। তারপর একটু ফুটে উঠলেই ব্যাস গোটা গরম গোটা গরম মশলা প্রথমে ফোড়নে দিয়েছি, গরম মশলা গুঁড়ো দেবো, সামান্য একটু ঘি দেবো, দিয়ে গ্যাসটা একদম কমিয়ে ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে, রান্নাটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে দেখো হয়ে গেছে মোটামুটি। এবারে দুধটা দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। দুধটা একটু ফুটে উঠলে হয়ে গেল। দাঁড়াও, গ্যাসটা একটু বাড়িয়ে দিই। কালারটা দেখো এখনই কত সুন্দর হয়েছে। ব্যাস, এবার ফুটে উঠলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে, মানে ঘি আর গরম মশলা। চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আর আমাদের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ডিটেলসে চাও কেউ দেখতে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। ডিটেলসটা আর একদিন করে দেবো ভিডিও, ঠিক আছে? আজকে ওই যে বললাম, ভিডিও করার সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে মনে হলো তাই। চলো, তো দেখো রান্নাটা কমপ্লিট, আর এবার আমি নামিয়ে নেব। দাঁড়াও, গ্যাসটা বন্ধ করে নিই। এই হয়ে গেছে। কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। দেখতে কেমন হয়েছে কালারটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর খেতে কেমন হয়েছে সেটা তোমরা করে খেয়ে দেখো, কেমন খেতে হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। এটা কিন্তু নারকেলের দুধ না, ঘরে থাকা আমুল দুধ দিয়ে করেছি, যেহেতু আমার ঘরে আপাতত নারকেল নেই। ঠিক আছে, তো চলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।